কিন্তু নভেম্বরে আমাদের একটা সুন্দরবন ট্যুর আছে, যেটা আমরা জাস্ট রিসেন্টলি প্ল্যান করেছি। ট্যুরগুলো প্ল্যান করার সাথে সাথেই মোটামুটি সব বুক হয়ে যায় বা ভর্তি হয়ে যায়। সম্ভবত আমাদের যে সুন্দরবন ট্যুরটা আছে ওটা মনে হয় 8 থেকে 11ই নভেম্বর। আমি বাঁচতে পারিনি বৃষ্টির হাত থেকে, কিন্তু সঞ্জয়দা একটা সেফ প্লেস নিয়ে নিয়েছে এখানে। গুড আফটারনুন, আমি দীপঙ্কর, আমার সাথে আছে সঞ্জয়দা। আমরা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর আজকে আমি এসেছি আমার বাড়িরই কাছে একটা সুন্দর ওয়েটল্যান্ডে। আজকে দেখতে এসেছি এখানে কি পাখি আজকে আমরা পাই। তার সাথে সাথে যে আমি নিকন 180 লেন্সটার রিভিউটা বানাচ্ছিলাম, ওটারও ভাইব্রেশন রিডাকশানটা টেস্ট করে ওর রিভিউটা আমি বাংলা চ্যানেলে আর হিন্দি চ্যানেলে দুটোতেই ছাড়বো। 5-6 দিন লাস্ট বৃষ্টি হওয়ার পর আরও 4-5 দিন বৃষ্টি হয়নি, তো অনেকটাই অনেক জায়গায় শুকিয়ে গেছে। কিন্তু আবার এখন অল্প মেঘ করেছে আর বিদ্যুৎও চমকাচ্ছে। তো দেখা যাক কত দূর কী পাই। অল্প এখন মেঘ করলেও যখন বেরিয়েছিলাম প্রচণ্ড রোদ ছিল, তো সেই কারণে আমরা পুরো মুখ দুজনই, আমি আর সঞ্জয়দা দুজনই একদম ঢেকে দিয়েছি। কারণ আমাদের এত বেশি বেরোতে হয় এবং ইদানিং প্রচণ্ড ট্যানও পড়ে যাচ্ছিলো, এবং বিশেষ করে ঘাড়ে। কারণ মুখ অনেক সময় প্রোটেকশানে থাকলেও ঘাড়টা ওপেন থাকে, তো সেই কারণে আমাদের একদম ট্যান পড়ে গেছিলো। তো সেই কারণে একদম পুরো এরকম টোটাল এটাকে স্কার্ফ বলে নাকি, স্কার্ফ নিয়ে নিয়েছি। তো দেখা যাক। তবুও যতটা সম্ভব এখানে আমরা দেখার চেষ্টা করছি, যদি নতুন কোনো পাখি বা স্পিসিস দেখতে পাই। সঞ্জয়দা বাইনোকুলার দিয়ে দূরে দেখছে, দেখা যাক কী কী পাই, সেটা অবশ্যই তোমাদের দেখাবো এবং জানাবো। একটা আপডেট আমি তোমাদের দিতে চাই, যেটা মোটামুটি আমরা এখন অবধি হয়তো কোনো ভিডিওতে তোমাদের আপডেটটা দিয়ে উঠিনি, কারণ অলরেডি আমাদের বুকড হয়ে যায় আগে থেকেই। তো বিশেষ করে আমরা অ্যাকচুয়ালি সবাই ওয়াইল্ড লাইফ ট্যুর বা এক্সপিডিশনও করি, এবং তোমরা যারা আমার সাথে গিয়ে শিখতে চাও বা যেতে চাও তারা আমার ট্যুরগুলোকে জয়েন করতে পারো। আমি একা নয়, আমার সাথে সঞ্জয়দাও থাকবে, আরও অনেকে থাকবে। তো তার মধ্যেই আমাদের কাজিরাঙা ট্যুর আছে, সুন্দরবন ট্যুর আছে, এবং সুন্দরবন ট্যুরটা এখন সিট কিছু ফাঁকা আছে হয়তো। তো সেটার জন্য তোমরা জয়েন করতে পারো। পুরো ডিটেলস আমি দিয়ে দিয়েছি ভিডিওতে, এবং ফোন নাম্বারও দিয়ে দিয়েছি। সেই ফোন নাম্বারে কল করে তোমরা বুক করতে পারো। তো এখনও যে ট্যুরটা সম্ভবত স্লট খালি আছে সেটা নভেম্বরে সুন্দরবন ট্যুর, কারণ ফেব্রুয়ারিতে কাজিরাঙা যে ট্যুরটা হয়তো ফুল বুকড হয়ে গেছে, একটা থাকলেও থাকতে পারে। তো কেউ যদি ক্যান্সেল করে তো অবশ্যই তোমরা সেটার জন্য অ্যাপ্লাই বা যোগাযোগ করতে পারো। আশা করি কাজিরাঙা ট্যুরটায় আর হবে না এই বছর অন্তত। তো আজ আমরা বেসিক্যালি বার্ড ওয়াচিংয়ের জন্য তো এসেইছি, আর তার সঙ্গে সঙ্গে নিকন যে 180-600 লেন্সটার আমরা গত ভিডিওতে অটোফোকাস পার্টটা রিভিউ করেছিলাম, তো আজ সেটার ভিআর টেস্টিংয়ের জন্যেও আমরা এসেছি। এখানে দীপঙ্কর একটা পন্ড হিরনের ওপর ভিআরটা টেস্ট করার জন্য চেষ্টা করছে। পন্ড হিরনটা খুব ভালো জায়গাতেই বসে রয়েছে, জলে থাকে তো এটা ইয়েতে। পন্ড হিরন যদিও বা কমন পাখি, তাও পজিশনটা খুব সুন্দর। তো যখন বেরিয়েছিলাম তখন বেশ ভালোই রোদ ছিল। আপাতত রাস্তায় আস্তে আস্তে দেখছি মোটামুটি মেঘ করে এসছে, মনে হচ্ছে কোথাও বৃষ্টিও হয়েছে, একটু ঠান্ডা হাওয়াও বইছে। জল এখনও কমেনি, বেশ ভালোই জল জমে রয়েছে চারিদিকে। তো চারিদিকে যেহেতু জল জমে রয়েছে, এখানে আমাদের কিছু ভাই মাছ ধরছে। কি মাছ ধরছো ভাই তোমরা? কই মাছ। কি মাছ? কই মাছ। কই মাছ। কি দিয়ে ধরো? টোপটা কি দাও? টোপটা দেখা, টিমলের টিম। আচ্ছা, টিপি বলে না এটা? ওটা বড়শিতে গেঁথে ফেললে তারপর। আমিও একটা টাইমে ছোটবেলায় ধরেছি মাছ, এই টিপি দিয়েও ধরতাম। টিপিটাকে ওই পাউরুটির সঙ্গে মেখে, এটা শুধু পাউরুটির সঙ্গে মেখে ফেললে কই মাছ খাবে না, ওর জন্য শুধু ওই দিয়ে। কই মাছের জন্য বোলতার ডিমও তো খুব ভালো। ওটা সবসময় পাওয়া যায় না, তো দোকানে বিক্রিও হয় না, যদি চাক করে তবে, তাছাড়া অসম্ভব।
এখন 1 ঘন্টা এক্সপ্লোর করলাম, কমন পাখি ছাড়া খুব একটা এখনও কিছু দেখতে পাচ্ছি না। পন্ড হিরন বা জলের যেগুলো জাকানাস কিছু আছে, আর ড্রোঙ্গো, এই সমস্ত পাখি ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না যদিও বা। তো কমন পাখির ওপরই আমরা আপাতত টেস্টিংটা করছি এবং আরও কিছু ভালো স্পিসিস খোঁজার চেষ্টা করছি। দেখা যাক। এখানে কিছু ইয়েলো বেলিড প্রিনিয়া আছে কিছু, তবুও আমরা অনেক দূরে ছিল বলে খুব একটা কিছু ভালো ছবি বা ভিডিও পাইনি। ভাই এটা কি গাছ জানো? দুটো দেখলাম, এখানে একটা আছে আর এইখানে একটা রয়েছে, খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে। ওইগুলো জানি জিলিপি ফল গাছ, কিন্তু হ্যাঁ। এগুলো কি হয়েছে জানি না। ওইগুলো তো বড় যখন জিলিপি, শুকিয়ে হ্যাঁ। পড়ে হাতে নিয়ে হ্যাঁ, ডললে হ্যাঁ, সাবানের মতো ফেনাও হয়, আমরা ওটা দিয়ে ছোটবেলাতে হাতও ধুতাম। জানি না, নতুন গাছ দেখছি কেন। আমিও দেখিনি, আমি ওই দেখছি গাছটা, কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। এই গোলমরিচ এরম হয় ওই সব কিন্তু এটা গাছে, গোলমরিচ কিন্তু গোলমরিচ গাছ নয়, এ অন্য কিছু গোলমরিচ গাছ লতানো হয়। এ অন্য কোনো গাছ হবে। তো রাস্তার ধারে আমরা হঠাৎ করেই এই গাছটাকে দেখতে পাই। এই গাছটাতে কিছু আঙুরের মতো ফল ঝুলে রয়েছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ। আমি তো নাম জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাদেরকে এটা কি জিনিস বা এই গাছটার নাম কি অবশ্যই আমাদেরকে জানাবে। তো এখানে একটা বট গাছে বট ফল পেকেছে, তো গাছটাতে প্রচুর টাইপের পাখি এসেছে, দেখেও খুব ভালো লাগছে। যেমন হচ্ছে ইয়েলো ফিটেড পিজন, কপার স্মিথ বারবেট, কিছু শ্রাইক, বুলবুলি। খুব ভালো লাগছে, ফুটেজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো মোটামুটি অনেকক্ষণই হয়ে গেল, আকাশেও মেঘ করে এসছে। তো কিছু কমন আনকমন অনেক কিছুই পাখি দেখতে পেয়েছি। বেসিক্যালি আমরা এখন পাখি দেখতেই আসছি এখানে, কারণ এই সময় খুব একটা ভালো ছবি বা ফ্রেম হয় না, কিন্তু জাস্ট একটা বার্ড ওয়াচিংয়ের জন্য আমরা মেনলি এসেছি। আর যেমন বললাম যে 180-600 যে ভিআরটা, ওটাও কিছু কমন পাখির ওপর আমরা টেস্ট করা হয়ে গেছে। জাস্ট কিছু স্যাম্পেলস কালেক্ট করছি যেগুলো তোমাদের দেখাতে পারবো। তো এখানে একটা ছোট্ট পুকুর বা জলা টাইপের জায়গায় সঞ্জয়দা একটা গ্রিন পন্ড ফ্রগ দেখতে পেয়েছে এবং অনেকটা দূরেই আছে, কিন্তু সেটারই একটু হ্যান্ডহেল্ড ভিডিও করার চেষ্টা করছে সঞ্জয়দা। দেখা যাক কেমন ভিডিওটা উঠেছে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। তো যেহেতু আমরা আজকে ট্রাইপড আনিনি, পুরোটাই হ্যান্ডহেল্ডই শ্যুট করছি, এবং এই হ্যান্ডহেল্ড শ্যুটগুলো দেখে তোমরা বুঝতেই পারছো যে Z8-এর সাথে 180-600 লেন্সটার যে ইমেজ স্টেবিলাইজেশন ক্যাপাবিলিটি সেইটা। তো ছবি তুলতে তুলতে হঠাৎ বৃষ্টি চলে এসছে, যদিও বা মনে হচ্ছে বৃষ্টিটা খুব একটা বেশিক্ষণ হবে না, কারণ খুব একটা বেশি মেঘ নেই। তো যাই হোক, ক্যামেরা লেন্স আমরা ঢুকিয়ে ফেলেছি, তো এখন জাস্ট বৃষ্টিটাকে উপভোগ করব। তো বৃষ্টিটা উপভোগ করতে করতে একটা জিনিস বলি যে অনেকেই আমাকে মেসেজ করো যে আমি যে ট্যুরগুলো করি সেইগুলোর ব্যাপারে আপডেটস দিতে। তো খুব একটা আমার আপডেটস দেওয়া হয় না, কারণ ট্যুরগুলো প্ল্যান করার সাথে সাথেই মোটামুটি সব বুক হয়ে যায় বা ভর্তি হয়ে যায়, বা যারা চেনা পরিচিত বা অলরেডি আমার সাথে আগে যায় তারা অলরেডি বুক হয়ে যায়। তো খুব একটা সেগুলোকে আপডেটস বা আমার শেয়ার করা হয় না। ঠিক আছে, আমাদের নেক্সট কয়েকটা এখনও ট্যুর আছে, যার মধ্যে একটা কাজিরাঙা ট্যুর আছে, সেটা হয়তো এখন ওইটাও অলরেডি বুক হয়ে গেছে, তো সেটা আমি কাউকে আর নিতে পারবো না। কিন্তু নভেম্বরে আমাদের একটা সুন্দরবন ট্যুর আছে, যেটা আমরা জাস্ট রিসেন্টলি প্ল্যান করেছি। তো সেই সুন্দরবন ট্যুরে এখন অনেকজনই তোমরা যেতে পারবে, এবং আমি বলবো যে যদি তোমরা যেতে চাও এবং আমার সাথে গিয়ে শিখতে চাও বা ওয়াইল্ড লাইফ ট্যুরগুলো করতে চাও, তাহলে এই সুন্দরবন ট্যুরটা তোমরা যেতে পারো। কারণ এখনও আমরা অনেকজনকেই নিতে পারবো এই ট্যুরটাতে, কারণ এখন অবধি সেভাবে কাউকে জানানোও হয়নি এবং আপডেটসও আমি দিইনি কোথাও। তো সে কারণেই এখনও অনেকজন নিতে পারবো। তো তোমরা যারা যেতে চাও বা আমার সাথে গিয়ে শিখতে চাও, তারা অবশ্যই এই নম্বরগুলো যোগাযোগ করে তাড়াতাড়ি বুক করতে পারো। জোরে বৃষ্টি চলে এসছে অলরেডি, এবং আপাতত একটা গাছের তলায় আশ্রয় নিয়েছি। ক্যামেরা লেন্স সঞ্জয়দা নিয়ে সেফ জায়গায় চলে গেছে, কিন্তু আমার কাছে জাস্ট বাইনোকুলারটা আছে। আশা করি বাইনোকুলারে সেরকম কিছু ক্ষতি হবে না। সম্ভবত আমাদের যে সুন্দরবন ট্যুরটা আছে ওটা মনে হয় 8 থেকে 11ই নভেম্বর। আমি ডেটটা শিওর আমার এখন ঠিক মনে পড়ছে না, তোমরা ওই নম্বরগুলো ফোন করে একবার জিজ্ঞেস করে নিও। আর মোটামুটি এখনও অনেকজনকে আমি নিতে পারবো। তো তাই তোমরা যারা যেতে চাও তাড়াতাড়ি ফোন করে সিট বুক করতে পারো।
এবং আমি বাকি আরও ট্যুরগুলো যেগুলো আছে সেগুলোর আপডেট আস্তে আস্তে দিতে থাকবো। আপাতত এটা আমাদের নতুন প্ল্যান হয়েছে বলে এখনও আমরা অনেকজনকে নিতে পারবো, আর বাকি ট্যুরগুলো আপডেটও তোমরা ফোন করে জেনে নিতে পারো। তো মোটামুটি 15 মিনিট হতে চললো, এখনও বৃষ্টি কমেনি এবং একটা গাছের তলায় দাঁড়িয়ে অলরেডি আমি ভিজে গেছি। সঞ্জয়দা হয়তো কোনো সেফ জায়গায় চলে গেছে, কিন্তু আমি পাখি দেখতে দেখতে যেতে পারিনি। তো জানি না বৃষ্টি কখন কমবে, মানে এতটা মেঘ ছিল না, যেটার সঙ্গে সঙ্গে হয়ে গেল এবং যা দেখতে পাচ্ছি আপাতত কমার কোনো সিন নেই। বৃষ্টি যা শুরু হয়েছে, আমি বাঁচতে পারিনি বৃষ্টির হাত থেকে, কিন্তু সঞ্জয়দা একটা সেফ প্লেস নিয়ে নিয়েছে এখানে। এবং এই ফোনটা খালি রাখো, পুরো ভিজে গেছি, জায়গাটা তো সেরা। না অ্যাকচুয়ালি যেহেতু আমার কাছে ক্যামেরার ব্যাগটা ছিল, সেই কারণেই আমি এখানে মানে শেডে আসতে বাধ্য হয়েছি, না হলে ক্যামেরার ব্যাগটা পুরোই ভিজে যেত। দীপঙ্কর তো পুরো ভিজেই গেছে। এখানে আমার বসে কি হবে, বন্ধ করবে তো। এত এরকম চলে আসবে বুঝতে পারিনি। লাখ টাকার মজা বিনা পয়সা। একদম ওইদিকে পুকুরে পাখি দেখতে দেখতে ঘুমা, এদিকেও পুকুর, এদিকেও। আর একটা তোমাদেরকে বড় আপডেট এখনই দিয়ে দিচ্ছি, যদিও বা খুব একটা এখন কেউ জানে না ব্যাপারটা। আমি খুব তাড়াতাড়ি নিকন ছেড়ে সনিতে শিফট হতে চলেছি। তো সেই কারণে আমি আমার অনেক পুরনো নিকনের যে গিয়ারগুলো ছিল সেগুলো অনেক কটা বিক্রিও করে দিয়েছি, কারণ ওগুলো রেখে আর লাভ নেই, কারণ আমি পুরোপুরি এখন সনিতে শিফট হব। তো অবশ্যই আমি অফিসিয়াল এটা অ্যানাউন্স করব, এখন জাস্ট আমি ফার্স্ট তোমাদেরকেই এখানে জানালাম। খুব তাড়াতাড়ি আমি নিকন ছেড়ে সনিতে জাম্প করব, এবং আপাতত কি ইউজ করব অবশ্যই তোমাদের কৌতূহল থাকবে যে আমি এরপর কি ক্যামেরা বা লেন্সটা ইউজ করব। তো সেগুলো সবই আপডেট দেব আমি। আপাতত এটা তোমাদের ফার্স্ট জানিয়ে রাখলাম। আমিও বলবো যে তোমরা যারা নতুন মিররলেস ক্যামেরা শিফট হচ্ছ ডিএসএলআর থেকে, বা নতুন ক্যামেরা কিনছো, সনিতে তোমরা শিফট করতে পারো। কারণ আমার একটা খুব সুন্দর এম আছে যে আমি এই বেঙ্গলে একটা সনি আলফা কমিউনিটি বানাবো। তো সে কারণে তোমরা যারা সনি ইউজার আছো তারা তো অবশ্যই আমাকে জয়েন করো। তারপরেও যারা নতুন ক্যামেরা বা লেন্স কিনছো, সনি তোমরা কিনতে পারো। কারণ সনিতে প্রথম কথা হচ্ছে, কেন আমি রেকমেন্ড করব, প্রথম কথা হচ্ছে লেন্সের অপশান প্রচুর। কারণ সনির লেন্স ছাড়াও সনিতে 1000টা থার্ড পার্টি লেন্সের অপশান আছে। যেহেতু আমি নিজে ট্যামরন ইন্ডিয়ার ইনফ্লুয়েন্সার, তো ট্যামরনেরও অনেক লেন্স আছে। এবং তোমরা যে কোনো ধরনের ফটোগ্রাফি করো না কেন, বার্ড ফটোগ্রাফি বা ওয়েডিং ফটোগ্রাফি বা ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি, সবেতে সনির লেন্সের ছাড়াও আরও বাকি থার্ড পার্টি লেন্সের এত অপশান, এবং সেগুলো এত অ্যাফোর্ডেবল হয়। তো প্রথম কথা, তোমার একটা বডি কিনলে তুমি অনেক ভ্যারাইটিস অফ লেন্সের অপশান তুমি পেয়ে যাবে, এবং তোমার বাজেট অনুযায়ী তুমি সেটাকে চুজ করতে পারবে। তো এইটা আমি বলবো সনির একটা খুব বড় অ্যাডভান্টেজ, যেটা অন্য ব্র্যান্ডগুলোতে আসে কিন্তু তুলনামূলক কম। এছাড়া সনি তো তোমরা জানোই যে রিসার্চ R&Dতে সনি নাম্বার 1। সনি বার্ড আই ফোকাস যেটা তোমরা এখন ইউজ করছো বা দেখতে পাচ্ছ অন্য ব্র্যান্ডে, সেগুলো অনেক দিন আগেই সনি বের করে দিয়েছে। এখন তোমরা এগুলো অন্য ব্র্যান্ডের দেখতে পাচ্ছ। তোমরা অনেকেই মনে করো যে সনি ক্যামেরার দাম বেশি হয়, সেটা অবশ্যই এই সময় মিররলেসের জগতে একদমই নয়। কারণ মিররলেসের ক্ষেত্রে এখন মোটামুটি সব সমান হয়ে গেছে, এবং সনিতে বাজেট ক্যাটাগরি থেকে, মানে লো বাজেট থেকে একদম হাই বাজেট অবধি সব রেঞ্জেরই ক্যামেরা আছে। আর সনি রিলেটেড, ক্যামেরা রিলেটেড যে কোনো প্রবলেম সেটিংস নিয়েও আমরা আলোচনা করব। আরও সনির ক্যামেরার প্রচুর ভিডিওস আসবে, এবং যে কোনো সনি ক্যামেরা রিলেটেড যে কোনো প্রবলেমস যদি তোমাদের থাকে,
যদিও আমি এর আগে সনি ইউজ করেছি অনেকবার, তো সে কারণে আমাকে অনায়াসই তোমরা জিজ্ঞেস করতে পারো। আর হচ্ছে অবশ্যই আমি ইউজ করার পর তো আরও সেটা নিয়ে ডিসকাশন হবে, আরও কী কী নতুন ক্যামেরা লেন্স আসছে সেগুলো সব আপডেটস আমরা দিতে থাকবো। তো জাস্ট এটা জানানোর ছিল প্রথম, কারণ এরপরে আমি আরও বিশদে এটা নিয়ে বলবো। তো মোটামুটি আমি প্রায় 6 থেকে 7 বছর, মানে আমার আমি যদি বলি আমার ফার্স্ট ক্যামেরা যেটা ছিল সেটা ছিল সনি HX400V, যেটা একটা ব্রিজ ক্যামেরা। ওটা দিয়ে আমি বার্ড ফটোগ্রাফি শুরু করি। ওটা দিয়ে প্রায় 2 বছর আমি বার্ড ফটোগ্রাফি করেছিলাম, খুব সুন্দর রেজাল্ট। তো সেটা আমার ছিল ফার্স্ট বার্ড ফটোগ্রাফির ক্যামেরা। তার আগে আমি অনেক ছোটোবেলা থেকে অনেক ক্যামেরা ইউজ করেছি, কিন্তু ওটা আমার ফার্স্ট বার্ড ফটোগ্রাফির ক্যামেরা। তো ওটা দিয়ে আমার বার্ড বা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি হাতে খড়ি হয়েছিল। তো সনির হাত ধরেই আমার হাতে খড়িটা হয়েছিল বার্ড ফটোগ্রাফি। কিন্তু তারপর আমি যখন ডিএসএলআরে শিফট করি তখন আমি নিকনই কিনি, কারণ অবশ্যই সেই সময় নিকন আরও বেশি অ্যাফোর্ডেবল ছিল, আরও অনেক কিছু কারণে। তো নিকনেই আমি শিফট করি। তো মোটামুটি লাস্ট 6 থেকে 7-8 বছর আমি নিকনই ইউজ করে এসেছি। এছাড়াও আরও একটা বড় আপডেটস তোমাদের দেওয়া আছে, সেটা আপাতত অফিসিয়াল হোক তারপরেই আমি অ্যানাউন্স করব, তার আগে আমি কিছু বলছি না। তো সেইটার জন্য তোমাদের একটু অপেক্ষা করতে হবে, কারণ একটা বড় তোমাদের আপডেটস দিতে চলেছি আমি। এবং আমি আমার ফটোগ্রাফি জীবনের 2.0 শুরু করতে চলেছি, কারণ মাঝখানে অনেক বছর আমি ইনঅ্যাক্টিভ ছিলাম বটে, কিন্তু আবার আমি অন্যভাবে এবং অন্য ব্র্যান্ডের সাথে আমার ফটোগ্রাফি লাইফ বা ফটোগ্রাফি জার্নিটা আবার আমি বলতে পারো আবার একটা নতুনভাবে শুরু করতে চলেছি। এবং সেই রিলেটেডও একটা আপডেটস আছে, সেইটাও আমি তোমাদের খুব তাড়াতাড়ি দেবো। তো আপাতত তার জন্য তোমাদের একটু ওয়েট করতে হবে। তো আজ রোদ জল বৃষ্টি মিলিয়ে আজকের কাজটা মোটামুটি ভালোই হলো, আর কাজও মোটামুটি শেষ হয়ে এসছে। দীপঙ্কর অলমোস্ট ভিজেই গেছে, আমি তো তাও একটা মাথা গোজার একটা শেড পেয়েছিলাম। তো আপাতত বাড়ি ফেরার সময় দীপঙ্কর হঠাৎ খেয়াল করে একটা সিকড়া ভিজে গেছে, বসে রয়েছে। তো দীপঙ্কর ওটার কিছু ফটো এবং ভিডিও তুলছে। তো বাড়ি যাওয়ার পালা। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। যাওয়ার আগে আবার বলে দিই যে তোমরা যারা আমার সাথে যেতে চাও, গিয়ে শিখতে চাও, তারা অবশ্যই আমার ট্যুরগুলোকে জয়েন করতে পারো। আর আমরা সবথেকে যেমন বললাম যে একটা রিজনেবল প্রাইসে বেস্ট গাইড বা বেস্ট বোর্ড রাখারই চেষ্টা করি। তো নিচে নম্বরগুলোতে যোগাযোগ করো আর তাড়াতাড়ি বুকিংস করো। আর ডিটেলস যাবতীয় যা দরকার এই নম্বরে ফোন করে তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। ডেটস বা আমাদের আরও যেগুলো ট্যুরস আছে তো সেগুলো সব আপডেটসই এই নাম্বারটায় পেয়ে যাবে। তো এই নাম্বারে ফোন করে যোগাযোগ করো। আর আমি আরও ট্যুরের আপডেটস আরও দেবো পরে, আরও অনেক কিছু আপডেটস নিয়েই আসছি খুব তাড়াতাড়ি। তো আপাতত আজকে এই ভিডিওতে এইটুকুই। তো চলো টাটা, বলে দাও টাটা।